তারিকুল ইসলাম, নিজেও একজন ডাক্তার। আপনাদের সামনে কিছু কথা নিয়ে কার্যক্রমে চলে যাব। ডাক্তার তারিকুল ইসলাম ভাইকে বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে মহান রব আমাদেরকে এখানে বসিয়েছেন এবং একটা সুন্দর উদ্যোগ নিয়ে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া, সবাই আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু প্রতি, যাকে সৃষ্টি না করে দুনিয়া জাহান সৃষ্টি করা হতো না, আর যার আদর্শকে লালন করে আমরা এই সংগঠনের উদ্যোক্তা হওয়ার সাহস পেয়েছি। তিনি সর্বপ্রথম হতদরিদ্র মানুষের জন্য একটা সংস্থা করেছিলেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের অনুকরণে আমরা এই সংগঠনটা করার চেষ্টা করেছি। সেই নেতার প্রতি সবাই দরুদ পেশ করি, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের মানুষের কল্যাণে মানুষের সকল প্রতিনিধিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। কারণ এটা যে কতটা কষ্টকর সেটা আমি নিজে জানি। যে এতগুলো আয়োজন করছেন, এটা কিন্তু খুব সহজে সম্ভব হয়নি, দৌড়াইতে হয়েছে, অনেক দৌড়াইতে হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি এই সংস্থার পরিচালক, আমাকে তো পুরো উপজেলা দেখতে হয়। আমি জানি যে এইটা করতে কত কিছু করতে হয়, এবং শুধু তো কষ্ট না, মানুষের কথা শুনতে হয়। এই যেমন আমাদের ভাই বললেন না, যে অনেকেই মনে করছে ভাই হয়তো মেম্বারে দাঁড়াবে, এই জন্য এই কাজটা করছে। যেমন অনেকেই আমাকে বলে যে তুমি চেয়ারম্যানে দাঁড়াবে, এই জন্য পুরো ইউনিয়ন উপজেলা সহ কাজ করতেছ। আজকে সারাদিন আমরা ঈদ বাজার দিয়েছি 10 টাকায়, একদম গরিব মানুষদের। আপনাদের এলাকায় আসছিলাম, ওইদিকে ওনাদের একটা মুরগি, তারপরে চিনি থেকে শুরু করে সব দিয়েছি। কিছু কিছু লোক বলেছে এদের ইনকাম আছে, এরা চাকরি করে, এর বাইরে থেকে টাকা দেয়, কিছু টাকা খায় আর কিছু টাকা দেয়। আদৌ কতটুকু সত্যি? এগুলো তো আমাদের ব্যক্তিগত উদ্যোগ, এটা তো বাইরে থেকে কোনো অনুদান আসে না। ঠিক আছে, তো এই কথাগুলো শুনতে হয়। তারপরেও ভালো কাজে বাধা আসবেই, এটাই বাস্তবতা। দিন শেষে যখন আপনাদের হাতে কিছু তুলে দিতে পারি, তখন নিজেকে ধন্য মনে হয় যে না, আমি কিছু করতে পারছি। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে যার সিলসিলাতে আমি কবরে শুয়েও জানি কিছু সওয়াব পাই। এই আজকে হয়তো এই একটা উদ্যোগ আমি ভাইদের সাথে নিয়েছি, ওনারা আমাকে সহযোগিতা করেছেন জন্য এখানে একটা কমিটি হয়েছে, সম্ভব ছিল না। ওনারা যতদিন পর্যন্ত কমিটিটা টিকায় রাখবেন, আমি যদি কবরেও থাকি, এর সবটা কিন্তু আমি পাবো। আমার আশা এইটুকুই, আমার আশা অন্য কিছু না। আমার আশা এইটুকু, যারা ভালো উদ্যোগ নিয়েছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কিছু দিবেন। আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই, আমার চাওয়াটা সম্পূর্ণ আল্লাহর কাছে। ঠিক আছে, তা আজকে এখানে আপনারা আসছেন, মানুষকে আল্লাহ তাআলা দুইভাবে পরীক্ষা করেন। একভাবে হচ্ছে সম্পদ দিয়ে, আর একটা হচ্ছে সম্পদ না দিয়ে। যাদের সম্পদ দেননি তাদেরকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আর যাদের সম্পদ দিয়েছেন তাদের মনের পরীক্ষা নিচ্ছেন, তারা মানুষকে দান করে কিনা। দুইজনে কিন্তু পরীক্ষায়। আপনারা মনে করছেন টাকাওয়ালা মানুষ ভালো আছে, ওরাও কিন্তু পরীক্ষায় আছে, আর আপনারাও পরীক্ষার মধ্যে আছেন। এখন আপনাদের পরীক্ষাটা খুব সহজ, ওনাদের পরীক্ষাটা অনেক কঠিন। কারণ কি, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে গরিবরা, ধনীরা যেতে পারবে না, কারণ তাদের হিসাব কম। একটা গল্প বলে শেষ করব, সেটা হচ্ছে এক হুজুর বলছে যে আজকে তো ছুটি দিব, তোমাদের একটা পরীক্ষা নিব, তোমাদের কিছু টাকা দিব আমি, তোমরা এটা খরচ করে আসবা, এসে আমাকে হিসাব দিবা। তো একজনকে 100 টাকা, একজনকে 50 টাকা, একজনকে 30 টাকা, একজনকে 20 টাকা দিছে, 10 টাকা দিছে। এখন বলছে যে আজকে আসো, হিসাবটা দাও। কিন্তু হিসাবটা দিবা হচ্ছে এই চুলার উপরে কড়াই আছে, এর উপর দাঁড়ায় থেকে, হিসাব দিবা। যার 100 টাকা দিছে, তার হিসাব দিতে অনেক সময় লাগতেছে, সে তো থাকতে পারছে, লাফায় নেমে যাচ্ছে, তুমি ফেল, তোমার দ্বারা হলো না। এরপরে যার 50 টাকা দিছে, ওর একটু কম লাগছে, কিন্তু ও থাকতে পারে নাই। সর্বশেষে যার 10 টাকা দিছে, ওর কি 10 টাকা দিন চিপস কিনতে শেষ, হিসাব কি আর আছে? তা আপনারা মনে করতেছেন আমরা কষ্টে আছি, আসলে আপনারাই ভালো আছেন, আপনাদের হিসাবটাও কম। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বপ্রথম জান্নাতে নেবেন, সবাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো আপনাদের কষ্ট নেই। আপনাদের দুনিয়াতে সুখ কয় দিনের? 2 দিনের সুখ।
না 50 বছর 60 বছর বাঁচবে, এরপর তো চলে যেতেই হবে আমাকে। যদি আল্লাহ তাআলা ওইখানে আমাকে অসুখী করেন, যদি জাহান্নামে নিয়ে যান, ওইটাই সবচেয়ে কষ্টকর। ওরা চিরস্থায়ী, এরা তো ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ীতে একটু কষ্ট করলে হয়তো আমরা অনেক সময় আল্লাহর উপর রাগ করে বসে, আল্লাহ শুধু আমাকেই দেখো, অন্য মানুষ কত কি তো আমাকে কিছু দেও না, কিন্তু আপনাকেই মনে করি আপনাকে ভালোবাসার জন্য কষ্ট দিচ্ছে। কষ্ট দেওয়া মানে আপনার ইমানের পরীক্ষা, তাই না? তারপরেও বলবো যে ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়। সেটা কিভাবে করবেন? সেটা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আমি আজকে আপনার ভাইরা, আমাদের আপনাদের গ্রামের ছেলেরা এটুকু আয়োজন করছে, এটুকু হয়তো কয়দিন চলবে, 2 দিন 3 দিন। ওনারা তো রিজিকের মালিক নন, রিজিকের মালিককে আল্লাহ। তার কাছে ধর্ণা ধরেন, ধর্ণাটা তার কাছে ধরেন, রিজিকের মালিকের কাছে ধর্ণা ধরেন। নামাজ পড়ে সেজদা করে তার কাছে চান, তার কাছে অপরন্ত ভান্ডার। এ তো সীমিত, কি দিছে আমরা? কিছুই তো নাই, 2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু উনি যদি দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে দেন, শেষ হবে কখনো? তাহলে এইদিকে চিন্তা না করে, এখান থেকে কিছু পাবো এই চিন্তা না করে, ওই জায়গায় চিন্তা করেন যে আল্লাহ তাআলার কাছ থেকে নিব। নেওয়ার জন্য কি করতে হবে? তার কাছে ধর্ণা ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। তবেই কিন্তু ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। অনেকে দেখা গেছে না, গরিব একদম হতদরিদ্র ছিল, এখন কোটিপতি। আবার অনেকে কোটিপতি এখন গরিব। আল্লাহ পারে না? আল্লাহ কিন্তু সবই পারে। সো এইটুকু বিশ্বাস থাকতে হবে। এটা হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, যে আল্লাহ সব পারে। এটা হলো সবচেয়ে বড় একটা বিশ্বাস, এটা থাকতে হবে আপনাদের ভিতরে। আর আপনারা গরিব আছেন, এটা আপনাদের পরীক্ষা। আর যাদের টাকা আছে, এদেরও কিন্তু পরীক্ষা। সো হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা সব পারে, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে ইনশাল্লাহ। আর আমাদের সংগঠন, এখানে ভাইয়েরা আছেন, আমরা আছি। যদি আপনাদের কোনো বড় কোনো প্রবলেমে পড়ে, যেন মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছেন না, অনেক বড় অসুখ হয়েছে ট্রিটমেন্ট করতে পারতেছেন না, ঘর ভেঙে গেছে ঘর দিতে পারতেছেন না, ভাইদের কাছে আসুন। ভাইরা যতটুকু পারে দিবে, এবং আমরা যতটুকু পারি সহায়তা করে। যদি পুরো ঘরটা নাও করতে পারি, কিছুটা দিতে পারবো। আপনি কিছু দিলেন, আমরা কিছু দিলাম, আপনার ঘরটা হয়তো হবে, তাই না? সো আমরা চেষ্টা করব। আমরা হয়তো দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টাটুকু থাকবে, ভালোবাসাটুকু আপনাদের প্রতি থাকবে। এইটুকু আমার বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভাইদের জন্য দোয়া করবেন যারা এত কষ্ট করেছেন। আমি তো কষ্ট করি, আমি তো এই যে আপনাদের বসায় রাখছে আমার দোষেই, কারণ আমার জন্য একটু দেরি হয়েছে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি। কারণ আমি পুরো উল্লাপাড়াতে কাজ করতেছিলাম, এরপর নামাজের সময় হয়ে গেছে, ভাবলাম নামাজটা যদি না পড়ে যায় আমার নামাজটা কাজা হয়ে যাবে। নামাজ পড়তে গিয়ে একটু লেট হয়েছে, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি। আর এই ভাইদের জন্য দোয়া চাচ্ছি, ওনারা প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর। এইটুকু আয়োজন করতে ওনাদের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে। কারণ আমি জানি যে মানুষ একটা টাকা দিতে কয়বার ঘুরায়, একজনের কাছে 10 বার পর্যন্ত যেতে হয়, তারপরে আবার বারণ করে না, দিব না, তখন আরো খারাপ লাগে যে 10 বার আসলাম দিল না। সুতরাং আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং ভাইরা যেটা বললেন যে আপনাদের এখানে একটা আমরা সুন্দর ক্লিনিক মতো করব, এবং বাংলাদেশে বড় বড় ডাক্তাররা আপনাদের ফ্রি দেখবেন, সে ব্যবস্থা ইনশাল্লাহ হবে ঈদের পরে। আমাদের জন্য দোয়া করবেন, ভাইদের জন্য দোয়া করবেন, যেন ওনারা এই যে সুযোগটা এটা আপনাদের দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি ডাকেন। দেন, আপনারা দেন। আরে না, আমরা সারাদিন দিই। আসেন সামনে দেন, দেন দেন, আমার পিছিয়ে থাকি, শানি দেন আপনারা। একটা তো আপনাকে নিয়ে যাবো না। সবাই দেন, সবাই দেন।
যারা প্রতিনিধি আছেন সবাই একটা একটা করে দেন, সবাই ভিডিওতে আসেন, সবাই দেন। আমরা প্রতিদিন উঠে ওঠা যাচ্ছে, এই আপনি বসে থাকেন কে? দেন কে একটা দিয়ে আসেন, যান। একজনের 3 দিন 4 দিনের মধ্যে যাইতে হয়। ইসলামী ব্যাংকে আমাকে 3 দিন নিয়ে গেছে, 4 দিন বলতেছে ভাই আমাদের হাতে এমন তো সম্ভব না, কি করবেন? হাসে চলে আসছে, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই। আর 4 দিন 5 দিন পরে যাতে 50 টাকা নোট ধরায় যায়, কি করবেন? কিছু করার নাই তো। ওটার ডিল কি দেখা হচ্ছে পর আবার কেটে ডাক দাও। বড় ভাই দেন আপনি দেন আরো দেন, দাদা বাদ দেন, সবাই দেন। জান না পরে কেটো এরপর আবার 2-3 একবার ডাক দাও। দেখ তো দে দাও। তুই হাত দাও ওটা কাগজ দাও। রহন ভাই তারপরে সবির ভাইয়ের মা জান 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 আরেকজনে ডাকেন। তারপরে সে হেনা হ্যাঁ আগে দে পড়া আসেন না তারা চলে আসেন কুরমান কা চলে জান চলে যান। আজম কা আছে হ্যাঁ ও তুলে দেবে দাও। আলো তুলে দেবে দে। আজম কা আছে না হ্যাঁ সে তুলে দেবে দাও। আজম কা একটু গেছে হ্যাঁ গেছে বিশা কা কুরবান ভাই গেল কই শুকুর আলী এরপর আবার ডাক দাও। তাড়াতাড়ি কাটটা মনি কাকার মা আসো যাও চলে যাও। এই কোটি এই দুই মুরব্বিকদের দেওয়ান আপনি বন্ধু আপনি কেটো এত বড় দেন দেন আমি দেন শোনা দেন দেন কত সুন্দর হইতে হবে। যাও লিয়া বেটিয়ান বেটিয়ান চলে যান যান যা হ্যাঁ বিপ্লবের একজন রইগুলো আগে দেও। যা বাজিয়া কাটটাই দাও দাও। দাও দিয়ে দাও দিয়ে দাও যাও
এই 8 মিনিটের ফুটেজ লাগে 10 মিনিট এই হ্যাঁ এই